আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে। তো আজকের নকশাটি হবে 21 ফুট বাই 34 ফুট। যারা এরকম মাপের ভিতরে বিল্ডিংয়ের নকশা খুঁজতেছেন, আশা করি আজকের নকশাটি দেখলে আপনাদের পছন্দ হবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ নকশাটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার, বিল্ডিং সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণাটি আপনাদেরকে বের করে দেওয়ার। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার বোঝাতে যদি কোনো কিছুতে মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। তো আমি প্রথমে বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে বিল্ডিংয়ের, তো সম্পূর্ণ ওয়ালগুলো আমি কালার করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে ওয়াল, আপনারা একটু খেয়াল করবেন যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো আমি ওয়ালগুলো কালার করে নিলাম, তারপরে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো কালার করে নিচ্ছি। তো আশা করি আপনারা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনের কালারগুলো বুঝতে পেরেছেন। সাথে আমরা মার্ক করে দিব, তাহলে আপনাদের বুঝতে আরটু সহজ হবে। তো এগুলো হচ্ছে উইন্ডোর, আপনারা খেয়াল করবেন উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো। তো আশা করি আপনারা ওয়ালগুলো অ্যান্ড উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো বুঝতে পেরেছেন। তো মেন গেটটি হবে আমাদের এই সাইডে। গেটের ডোরটি আপনারা 3.5 ফুট রাখবেন। সামনের ডিজাইনটা আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। তো সাদুটার সিঁড়িটি হবে এই সাইডে। সিঁড়ির মাপটি আপনারা 3 ফুট করে রাখবেন। তো আশা করি আপনারা সিঁড়িটি বুঝতে পেরেছেন। তো আমাদের এই রুমটি আপনারা হল রুম হিসাবে ইউজ করতে পারেন। এটার এই সাইডের মাপটি হবে 10 ফুট 2 ইঞ্চি, এই সাইডের মাপটি হবে 10 ফুট 5 ইঞ্চি। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তারপরে আমাদের ফার্স্ট মাস্টার বেডরুমের মাপ দেখব। তো এটার ডোরটি আপনারা 3 ফুট রাখবেন। এটার মাপটি হবে 10 ফুট, এই সাইডের মাপটি 10 ফুট হবে, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 10 ফুট। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তারপরে কিচেনটি হবে, এখানে এটা ওপেন কিচেন থাকবে। এটার মাপটি হবে 6 ফুট বাই 6 ফুট। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো ডাইনিংটি আপনারা সেন্টারে করে নেবেন। ডাইনিং অ্যান্ড ড্রয়িং তো মোটামুটি সুন্দর প্লেস থাকবে। তো এটার মাপটি আমি বের করে দিচ্ছি। এটার মাপটি এই সাইডে হবে 5 ফুট, অ্যান্ড এই সাইডে হবে 14 ফুট 9 ইঞ্চি, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 11 ফুট 5 ইঞ্চি। আশা করি বুঝতেই পেরেছেন। তারপরে এই সাইডের মাপটি হবে 8 ফুট 4 ইঞ্চি। তারপরে আমরা একটি কমন টয়লেট পাবো বাথরুম সহ। তো এটার গোসলখানা সহ একসঙ্গে। তো এটার মাপটি হবে এই সাইডে 5 ফুট, অ্যান্ড এই সাইডে হবে 7 ফুট। ডোরটি আপনারা 30 ইঞ্চি রাখলেই হবে। আশা করি বুঝতেই পেরেছেন। তারপরে একটি কমন অ্যাটাচ টয়লেট থাকবে, এটার ডোরটিও 30 ইঞ্চি রাখবেন। এটার মাপটি হবে 5 ফুট বাই 4 ফুট। আশা করি বুঝতেই পেরেছেন। তারপরে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম দেখব। এটার মাপটিও বের করে নেব। এটার ডোরটিও আপনারা 30 ইঞ্চি রাখবেন। তো এটার মাপটি হবে 9 ফুট 8 ইঞ্চি, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট 6 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমাদের 3 নাম্বার বেডরুমের মাপটি বের করব। তো এটার মাপটিও হবে 10 ফুট 1 ইঞ্চি, অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট 6 ইঞ্চি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কলম চিহ্নগুলো দেখে নিব। তো আপনারা খেয়াল করবেন, তাহলে মিস হবে না আশা করি। তো এগুলো হচ্ছে কলম, আপনারা অবশ্যই কলমগুলো বুঝতে পেরেছেন। তো কলমের মাপগুলো আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রাখবেন। ওয়ালগুলা 5 ইঞ্চি করবেন, উইন্ডোরগুলা আপনারা 4 ফুট করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা স্কোয়ার ফিটটি বের করব বিল্ডিংয়ের। 21 ফুট বাই 34 ফুট স্কোয়ার ফিট আসতেছে 630 স্কোয়ার ফিট। তো আপনারা যদি বিল্ডিংটি একতলা কমপ্লিট করেন তাহলে আমাদের খরচটি কত হতে পারে মোটামুটি একটু ধারণা নিয়ে নেন। তো এটা 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।